আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির তে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে এবং কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে যেটাতে বলা হয়েছে যে ২ ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে প্রিলি এবং হচ্ছে লিখিত। এখন প্রিলি পার্টে কি বেসিক্যালি হচ্ছে এমসিকিউ। এমসিকিউর পরে হচ্ছে যারা হচ্ছে টিকবে তারা হচ্ছে লিখিততে অংশগ্রহণ করতে পারবে। তো এটার নিয়ে একটু বিস্তারিত একটু দেখি যে কি কি সিদ্ধান্ত হয়েছে বা কি হতে যাচ্ছে, আসলে প্রস্তাবনাটা কি ছিল। তো তোমরা অনেকেই অনেকভাবে জানতে চেয়েছো যে এটা কিভাবে কি হচ্ছে। তো তাদেরকে বেসিক্যালি হচ্ছে এক্সপ্লেন করার জন্য আজকের এই ভিডিওটি। সো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তারা এই ভিডিওটি অবশ্যই দেখবে, কারণ এইখানে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে। তো বেসিক্যালি আজকে হচ্ছে এটা বেশ কয়েকদিন ধরেই হচ্ছে বিভিন্ন সোর্স থেকে এরকম একটা নিউজ আসতেছিল, বাট আই ওয়াজ নট কনফার্ম। তো দেশ রূপান্তর প্রায় ঘন্টাখানেক আগে একটা নিউজ পাবলিশ করেছে যে ভর্তি পরীক্ষার লিখিত অংশ নিজস্ব ক্যাম্পাসে চিন্তা দাবির, অর্থাৎ এমসিকিউ পার্ট প্লাস হচ্ছে লিখিত পার্ট। তো এমসিকিউ পার্টটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নেয়ার চিন্তা ভাবনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় না, মানে লিখিত পাঠটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার চিন্তা করতেছে, এবং এমসিকিউ পার্ট এটা হচ্ছে যে 7টা কেন্দ্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেখানে নেয়ার চিন্তা ভাবনা করতেছে আর কি। এটা যদি হয় সেক্ষেত্রে 2 ধাপে শিক্ষার্থীদের পার্টিসিপেট করতে হবে, অর্থাৎ এমসিকিউতে যারা হচ্ছে পাস করবে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। ইটস ওয়ান কাইন্ড অফ বিসিএস এর মতো, প্রথমে প্রিলি, এরপর হচ্ছে লিখিত। ঠিক আছে? তো তোমাদেরকে একটু ক্লিয়ার করার জন্য বললাম আর কি। তো এ ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে তো আমরা একটু দেখি বিস্তারিত। তো 2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার লিখিত অংশ ক্যাম্পাসের অভ্যন্তরে নেওয়ার চিন্তা করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আচ্ছা, এইখানে বেসিক্যালি আগামী 25-26, ঠিক আছে? তো এটা হলে অনেকেই কনফিউজ যে 24-25 কিনা। তো যতটুকু জানতে পারলাম এটা হচ্ছে 25-26-এ হবে। 25-26 শিক্ষাবর্ষে যেটা হতে যাচ্ছে আহ, সেটা হচ্ছে কি, ভর্তি পরীক্ষার লিখিত অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে হবে। ঠিক আছে? তো এবছর আপাতত আর কোনো সম্ভাবনা দেখতেছি না, যদিও হচ্ছে যেহেতু আবেদন শুরু হবে তোমার 1 তারিখে, সরি 4 তারিখে। সো এর মধ্যে আপাতত যদি আর কোনো আপডেট না আসে তাহলে এই বছর আর সম্ভাবনা নাই। গত 21 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটা সভা অনুষ্ঠিত হয়, সেখানে বেসিক্যালি এটা একটা প্রস্তাবনা দেওয়া হয় এবং এখানে একটা কমিটিও গঠন করা হয়। ঠিক আছে? তো প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25-26 শিক্ষাবর্ষ হতে ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাহিরের 60টি বিভাগীয় বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে, এবং এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের লিখিত অংশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে। সে বছর যারা পরীক্ষা দিচ্ছ, তো মোটামুটি বলতে পারি যে তারা এই ঝামেলা থেকে বেঁচে গেছো। তাহলে তোমাদের আর 2বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। যারা লিখিতে তো হচ্ছে আহ, তখন যারা এমসিকিউতে উত্তীর্ণ হবে তারাই হচ্ছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে লিখিত পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? তো বর্তমানে যেটা আছে 2024-25 শিক্ষাবর্ষে চারুকলা আইবিএ ইউনিট ব্যতীত যে 3টা ইউনিট আর কি, সেটা হচ্ছে 8টি বিভাগীয় শহর অনুষ্ঠিত হবে আর কি: রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল, তারপর বেগম রোকেয়া। তো এই ইউনিভার্সিটিগুলোতে অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা হচ্ছে চিন্তিত বা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন নিউজ পেয়ে খুবই আশঙ্কায় যে এই বছর কি হবে, বা এরকম হলে তো আবার আরেক ঝামেলা, তো এরকম এই বছর হচ্ছে না। এটা হচ্ছে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্লাস যারা হচ্ছে আগামীতে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এটা মাথায় রাখা দরকার যে 2 ধাপে কিন্তু আগামীতে ভর্তি পরীক্ষা হবে। এটা হচ্ছে একটা এমসিকিউ পার্ট, দেন হচ্ছে লিখিত পার্ট। যারা হচ্ছে এমসিকিউ পার্টে উত্তীর্ণ হবে তারা আবার সেন্ট্রালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে লিখিত পার্টে অংশগ্রহণ করবে। তো এভাবে হচ্ছে ভর্তি পরীক্ষার
নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এবং এটার কারণ হচ্ছে বেসিক্যালি এখানে তোমার সব কিছু নিজের কন্ট্রোলে যদি নিয়ে আসে তাহলে হচ্ছে তোমার স্বচ্ছতা আসে আর কি। পাস হওয়ার বা তোমার প্রশ্ন ফাঁসের যে সম্ভাবনা সেটা হচ্ছে কমে যায়। দ্যাটস ওয়াই এই সিদ্ধান্ত নেয়। তো অবশ্যই এটা ভালো। তো দেখা যাক সামনের বছর সার্কুলারে হয়তো এই ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার করবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।